Get ready for the greatest shape of your life. আমার কিছু কোশ্চেন ছিল, আমি কথা বলতে অনেকে দেখছি বিভিন্ন কোশ্চেন করছেন, সেই কোশ্চেনের মধ্যে আরো একটা কোশ্চেন রয়েছে যারা হচ্ছে অলরেডি এটা হতে পারে অনেকে এখনো করেননি, যে $143 যারা আমরা ডাইরেক্ট আমার মাধ্যমে বা আপনার মাধ্যমে ফাউন্ডিং মেম্বার এসেছে, হয়তো দেখা গেছে শুরুতে যারা পেমেন্ট করেছে তো সেখান থেকে একটা কমিশন পেয়েছেন, যেহেতু 25% বলা যায় যে 143 কে 25% আসলে হয় হলো 35 কয়েন বা ডলার। সেক্ষেত্রে এখন যে 93 কয়েন দিয়ে বা $93 দিয়ে পেমেন্ট করবে ফাউন্ডিং মেম্বার, আপনার অধীনে এখন অনেক রয়েছে, থাকতে পারে, অনেকের অধীনেই থাকতে পারে, সেক্ষেত্রে তারা কমিশন 25% যদি তাদের দেয়, তাহলে তো কিন্তু তারা কিন্তু এখানে কমিশনটা কিন্তু কম পাবে। আমার কাছে মনে হচ্ছে 143 কে মেনশন করে হবে না, আমাদের কিন্তু এই 93 দিয়ে একদিক দিয়ে দুই দিক দিয়ে হচ্ছে পরে যারা পেমেন্ট করছে দুই ধরনের সুবিধা আছে। একই সাথে তাদের হচ্ছে 41 পেমেন্ট করতে হলো না, দুই হচ্ছে তাদের আন্ডারে, যাদের আন্ডারে হচ্ছে অনেক ফাউন্ডিং মেম্বার রয়েছে, তারা অনেকে দেরি করছিলেন বা বিভিন্ন কারণে পেমেন্ট করতে পারেননি, তাদের অধীনে যেসব ফাউন্ডিং মেম্বার রয়েছে তারা যদি পেমেন্ট করে এখন ওখানে প্রোডাক্টটা কেনে, সেক্ষেত্রে 25% হলে কিন্তু একটু কমিশনটা যেহেতু কম হবে, 25% ঠিক থাকবে কিন্তু অ্যামাউন্টটা কম আসবে, আপনি যে কমিশনটা পাবেন টোটাল সেটার থেকেও কিন্তু কম আসবে, হয়তো হিসাব করলে আমরা সেটাও বের করতে পারবো। এখানে জাস্ট আমি একটু একটা জিনিস বলি যে এখানে আমাদের নেগেটিভ নেওয়ার কিছু নেই। হ্যাঁ, কম আসবে সেটা আমরা সবাই জানি, যে যোগ বিয়োগ আমরা যারা করি সবাই আমরা জানি যে হ্যাঁ 93% থেকে 25% যেটা আসবে সেটা অবশ্যই কিছুটা কম, 143-এর সমান তো আসবে না। কিন্তু দেখুন অফার গুলো কোম্পানি কেন দেয়? মানুষকে আকৃষ্ট করার জন্য। আপনারা দারাজের কথা যদি দেখে থাকেন, আপনারা ফেসবুক, ইউটিউব, মোবাইলে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন যে বিজ্ঞাপন আসে 1111। এই 1111 কিন্তু দারাজ একটা কি করেছে, তারা অফার দিয়েছে। অফার দেওয়ার মূল উদ্দেশ্যই হলো বেশি গ্রাহক টানা নিজের দিকে, কোম্পানির দিকে বেশি গ্রাহক টানা, যাতে করে কোম্পানির রেভিনিউ বেশি জেনারেট হয়। ধরুন আপনি একটা অফার দিয়েছেন যে এখন $143 যেটা চলছে, সেটাতে গ্রাহক রেসপন্স অনেকটা কম। গ্রাহক রেসপন্স, আমি কথার কথা বলতেছি, উদাহরণ দিচ্ছি। আসলে এই যে অফার গুলো কেন দেওয়া হয়, আমি অফারের কথা আবারও বলছি যে 1111 আপনারা দারাজের যে অফারটা দেখতে পান, মোবাইলে বিজ্ঞাপন দেখতে পান, দারাজ স্পন্সর করে, দারাজ বিভিন্ন প্রোগ্রাম যদি আপনারা দেখতে থাকেন সেখানে আসে 1111 দারাজের অফার চলছে। 2023 এই যে 1111 মানে 11 মাস যে চলতেছে, নভেম্বর মাস চলতেছে, এই জন্য এই মাসের জন্য তারা একটা অফার চালু করেছে। অফারটা দেওয়ার উদ্দেশ্য হলো দুটা জিনিস, একটা হলো নতুন করে গ্রাহক ফ্লো বাড়ানো, আর একটা হলো অলরেডি আমার যে গ্রাহকগুলো চলে আসছে সেটাকে আমি ধরে রাখবো। আপনারা শুনেছেন অলরেডি, হয়তো বা স্যার বলেছেন, ভিলন স্যারও বলেছেন, ক্রিস জনসন স্যার বলেছেন, মার্টি স্যার বলেছেন যে 1 মিলিয়ন প্লাস আমাদের কাছে গ্রাহক অলরেডি রয়েছে, যেগুলো আমাদেরকে ডিস্ট্রিবিউট করা হবে যারা আমরা অলরেডি ফাউন্ডিং মেম্বার এখানে সাবস্ক্রিপশন ফি দিয়েছি। এই যে 1 মিলিয়ন প্লাস যে গ্রাহক অলরেডি, কাস্টমার অলরেডি ONPASSIVE চলে এসছে, এই অফারটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এই গ্রাহকগুলোকে বা কাস্টমারগুলোকে ধরে রাখা। দ্বিতীয়ত হলো এখন যে ফ্লোটা আছে কাস্টমার আসার, সেটাকে দ্বিগুণ করে দেওয়া। এর উদ্দেশ্যই হলো অফার দেওয়া, যে যেখানে আগে $143 বা $240 যারা নতুন কাস্টমার যারা আসে কিনে, তাদের কিন্তু $240 দিয়ে কিনতে হচ্ছিল, কিন্তু এখন যদি তারা আসে সেখানে 240 না $190 দিয়ে কিনতে হবে। তাহলে আপনি কি হচ্ছে, এখানে নতুন গ্রাহকদের এবং পুরনো গ্রাহকদেরকে ধরে রাখার জন্য মূল উদ্দেশ্য হলো অফার দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা নিয়ে আর বাড়াবো না। বাস্তবিক পারিপার্শ্বিক যে সিস্টেম গুলো দেখা যায় বিজনেস প্ল্যাটফর্ম গুলোতে, সেটা থেকে এক্সপেরিয়েন্স করে কিন্তু আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাইলাম। তো এই সময়টা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য স্যার বলেছেন, যেটা এককালীন থাকবে, একবারের জন্যই এই অফারটা থাকবে, সেটা 31শে ডিসেম্বর পর্যন্ত, 31শে ডিসেম্বর 2023। ঠিক আছে, আপনারা সবাই এটা একটু খেয়াল করবেন। তো যাই হোক, যেই জায়গাটায় আমরা রয়েছি, আমরা যেহেতু একজন ফাউন্ডিং মেম্বার, আমরা প্রথমত রেজিস্ট্রেশন ফি, আমাদের ট্রানজেকশন ফি সহ আমাদের কেটেছিল $102। সেটা দিয়ে কোম্পানিতে শুধুমাত্র আমি একটা পজিশন নিয়েছি বা একটা রেজিস্ট্রেশন আইডি নিয়েছি।
দীর্ঘ সময় পরে প্রোডাক্ট যখন দিল, আমরা অনেকেই আমরা আছি, কেউ কেউ রয়েছে 3 বছর, কেউ রয়েছে 4 বছর, অনেকে প্রায় 5 বছরের কাছাকাছি ফাউন্ডিং মেম্বার। আমার এতদিন সময় হয়নি ভাই, আমি এতদিনের কথা বলবো না। যারা তো এরকম ভাবে যদি আমরা ক্রমান্বয়ে কোম্পানির ফাউন্ডিং মেম্বার হয়ে কোম্পানি কে ভালোবেসে হোক বা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা এখানে ফাউন্ডার হয়েছি, আমাকে দেখা যাচ্ছে যে সেখানে আসার পরে কেন আমি সেই কোম্পানির প্রতি নেগেটিভ ছড়াচ্ছি। আপনার মনে নেগেটিভ আপনি হচ্ছে ধারণ করতেছেন ঠিকই, কিন্তু সেই নেগেটিভ ধারণ করাটা আপনি অন্যজনকে ছড়িয়ে দিচ্ছেন, ভয়েস আকারে দিচ্ছেন, লিখিত আকারে দিচ্ছেন। সেটা যারা কোম্পানিকে বুঝুক আর না বুঝুক, অন্য যে ফাউন্ডিং মেম্বাররা রয়েছে তারাও কিন্তু কোম্পানির প্রতি নেগেটিভ হয়ে যাওয়ার তাদের চান্স রয়েছে। তারপরে যেহেতু একটা আইটি বেস কোম্পানি তে আপনি যেহেতু এসেছেন, কোম্পানি আপনি কিন্তু কোনো কাজ করছেন না, কিন্তু আপনি এখানে বেনিফিট নেবেন। সেজন্য কোম্পানি যেভাবে এগিয়ে আসছে, ক্রমান্বয়ে পরবর্তীতে আরো স্টেপে যাবে, আরো আপনাকে এখান থেকে একটা সাকসেস দেওয়ার জন্যই তারা কাজ করছে স্টেট টিম এবং অ্যাশার। সেহেতু আপনাকে সেই জায়গা যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আমার তো আর কাজ নাই, আমাদের সামনের সময়গুলো অবশ্যই আমরা প্রত্যাশা করি এবং আল্লাহ তাআলার অনুগ্রহ কামনা করি সেই সময়গুলো যেন অবশ্যই ভালো হয়, সেই প্রত্যাশা অবশ্যই থাকবে। তো যারা যুক্ত হয়েছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আবারও কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো একটা লাইভে বা ভিডিওতে বা অন্য কোনো ভাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।